আলামিন আমাকে আপনাকে সকলকে দুনিয়ার ঝামেলা থেকে, দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে, এই ক্ষণিকের জীবন থেকে কোটি কোটি জীবনের জন্য, লাখ লাখ জিন্দেগির জন্য, আবাদুল আবাদ জিন্দেগির কামাই করার জন্য, আখিরাতের নেকামল করার জন্য, আখিরাতের কামাই করার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্যে আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তি জিন্দা, ওই ব্যক্তি জিন্দা, তার জন্য সব কিছু জিন্দা। আসমান জিন্দা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু জিন্দা, সব কিছু সচল, সব কিছু সচল। আর যে ব্যক্তি আল্লাহ পাকে স্মরণ করে না, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, অর্থাৎ আল্লাহ পাকের জিকির করে না, কোরআনও আল্লাহর জিকির, নামাজও আল্লাহর জিকির, আল্লাহর আনুগত্য করা, টুপি পরা আল্লাহর জিকির। জিকির মানে আল্লাহর বিধান, আনুগত্য। যে ব্যক্তি করে না তার দিল মুর্দা, সে মরা। সে কি মরা? জিন্দা মানুষের জন্য আসমান থাকে, জিন্দা মানুষের জন্য বৃষ্টি হয়। যখন মানুষ আল্লাহ পাকের আনুগত্য করতো না, আল্লাহ পাকের বিধিনিষেধ মানত না, ওই দুনিয়ার মানুষগুলি মুর্দা। ওই মুর্দা মানুষগুলি জিন্দা মানুষ উসিলা জিন্দা যারা আল্লাহ পাকের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের বিধান মানে, রাসূলুল্লাহর বিধান মানে, ওই সমস্ত ব্যক্তির উসিলা মুর্দা মানুষগুলি ওই জিন্দা মানুষের দেখা দেখি মুর্দা মানুষগুলি দুনিয়ার জিন্দেগিতে চলে। আসলে যারা আল্লাহ পাকের আনুগত্য করে না, আল্লাহর জিকির করে না, প্রকৃতপক্ষে তাদের দিল মুর্দা, তাদের শরীর মুর্দা, তাদের চোখ মুর্দা, তাদের কান মুর্দা, তাদের মুখ মুর্দা। চোখ দিয়ে আল্লাহ পাকের আযান শোনে না, চোখ দিয়ে আল্লাহ পাকের কালাম দেখে না, মুখ দিয়ে আল্লাহ পাকের কথা বলতে পারে না। এরা চোখ দিয়েও মরা, চোখ দিয়েও মরা, মুখ দিয়েও মরা। এর জন্য এরা মরা। এরা কিভাবে চলে? তোমার দেখা দেখি যারা জিন্দা মানুষ আল্লাহ পাকের জিকির করে, তাদের দেখা দেখি মুর্দা মানুষগুলি দুনিয়াতে চলে। যারা কাফের তারা মুর্দা, যারা বেঈমান তারা মুর্দা, যারা আল্লাহর বিধান পালন করে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, আল্লাহর উপর ঈমান আনে না, রাসূলুল্লাহর উপর ঈমান আনে না। যদি আমরা দেখি মানুষ, আসলে এরা মানুষ নয়, এরা জানোয়ার, এরা আসলে মুর্দা। এরা কি? মুর্দা, মরা মানুষ। যে মানুষ, যে হায়াওয়ানরা আল্লাহ পাকের স্মরণ করে না, যে গাছ বৃক্ষ আল্লাহ পাকের স্মরণ করে না, ওই বৃক্ষটা মরে যায়। যে মাছটা আল্লাহ জিকির করে না, সেই মাছটা মরে মানুষের পেটে চলে যায়। এজন্য যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ জিকির করে না, আল্লাহ পাকের শানে জিকির করে না, আল্লাহ পাকের নাম উচ্চারণ করে না, ওই ব্যক্তি মুর্দা। ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি চলতে পারে কাদের মতো? জিন্দাদের ব্যক্তির মতো। জিন্দাদের দেখা দেখি জীবন, জিন্দারা যেমন ভাবে দুনিয়ার জীবনে আসমান পায়, জমিন পায়, এরকম গাছের ফল খায়, জমিনের ফসল খায়, এরা দেখা দেখি আল্লাহ পাকও তাদেরকে জিন্দাদের উসিলা করে তাদেরকে মুর্দাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে বাঁচাই রাখছে। এরা চিরজীবনের মুর্দা। আমরা দুদিকে দেখতেছি এরা হাঁটা চলা করে, আসো না, মরা মানুষ হাঁটা চলা করে, এদের ভিতর রূহ নাই। এরা দিলের রূহ হলো মরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে মুমিন ব্যক্তি সফল কাম। মুমিন কারা? যারা আল্লাহকে মানে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে এবং জিন্দেগি চালায়, তাদেরকে মুমিন বলা হয়। মুমিন মানে বিশ্বাসী, মুমিন মানে নিরাপত্তা। সে জাহান্নাম থেকে নিরাপদ, দুনিয়াতে আযাব গজব থেকে সে নিরাপদ। তার মানে উভয় জাহানে সে সফল কাম। আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম। আফলাহা সফল কাম, নিশ্চয়। আল্লাহ বলেন কাদ, নিশ্চয়, আফলাহা তারা সফল কাম হবে। আফলাহাল
মুমিনুন, আল মুমিনুন, আল মানে ইসমে মৌসলা, যারা মুমিন, এরা বহু বচনের সিগা, ইসমে জমা মুযাক্কারে সালেমের সিগা। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হবে। কোন জগতে? দুনো জগতে। মানুষের জন্য দুই জগৎ, একটা দুনিয়া এবং একটা আখিরাত। আরেকটা জগৎ আছে, আখিরাতের দুইটা জগৎ, একটা জান্নাত আর একটা জাহান্নাম। দুনিয়াতেও দুইটা জগৎ, একটা কষ্টের জগৎ আর একটা সুখের জগৎ। যারা মুমিন তারা সফল কাম হবে দুনিয়াতেও এবং আখিরাতে, উভয় জগতে, উভয় জাহানে, উভয় জগতে এরা সফল কাম। মুমিন কারা? আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজি বিনয়, বিনম্র, যারা খুশু গুজুর সঙ্গে, বিনয়ের সঙ্গে, বিনয় নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। নামাজ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাহ পাকের আযাবের ডরে ভয়ে বিনয়ের সঙ্গে নামাজে দাঁড়ায়া আল্লাহ পাকের বিধানগুলি পালন করে। যে আল্লাহ আমাকে একটা জীবন দান করেছে, এই জীবনটাকে উসিলা করে আল্লাহ পাক আমাকে যত দুনিয়াতে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, বলো আমার শরীরে যত চোখ আছে, নাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, তুমি যদি দুনিয়া বিক্রি করো, তোমাকে কেউ একটা এরকম আল্লাহ দেওয়া হুবহু চোখ দিতে পারবে? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমি বলে আল্লাহ বলেন ওই বেঈমান, আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দান করেছি। যদি এই চোখ দিয়া যদি আমার কালামুল্লাহ শরীফ তুই তিলাওয়াত করতে না পারিস, এই চোখ দিয়া যদি তুই অন্ধ হইয়া দুনিয়ার জিন্দেগিতে চলিস, আমাকে তুই না পাস, তাহলে মনে রাখবি তোর চাইতে হতভাগার কেউ নাই। আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি। আলাম লাম দেই না তোকে না, যে আল্লাহু আইনাইন, আইনাইন মানে চক্ষু দুইটা। কে দান করেছে? বলো, কে দান করেছে? এই যে তুমি মায়ের ঘরে থেকে জন্মগ্রহণ করতে গা তোমার 10 বছর, 15 বছর, 20 বছর হয়েছে, বলো তো এই চোখের মধ্যে কোনো এই চোখের মধ্যে যে পাওয়ার, রাত্রেবেলা দেখা যায়, দিনের বেলা দেখা যায়, এই যে একটা আলু, এই আলুটা কি বলতো কে দিয়েছে? এই আলুটা দিয়ে দুনিয়ার লাইট, মোবাইল, এগুলি আলু কি হয়ে যায়, এক সময় বন্ধ হয়ে যায়, চার্জ দিন লাগে। কিন্তু চোখের মধ্যে কোনোদিন কারেন্ট দিয়ে চার্জ দিতে হয়? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। লিসান, এই জিহ্বা, আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দান করেছি। যার জিহ্বা নাই, কিচ্ছু খাইতারে, কোন জিনিসের স্বাদ আছে? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, শাফাত শব্দ তো ঠোঁট, শাফাতাইন তাসনিয়ার সিগা, দ্বিবচনের সিগা, এরা দ্বিবচনের একটা চিহ্ন, দুইটা ঠোঁট। মানুষের ঠোঁট কয় না? কত সুন্দর! তোমার যদি ঠোঁট না থাকতো, ভিতরে দাঁত দেওয়া বলে কত বড় বড় দাঁত, ঠোঁট দিয়া তোমার দাঁত কি রাখিয়া রাখছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দান করেছি। এই যে ঠোঁট আমি তোমাকে দুইটা দান করেছি, যদি তোমার ঠোঁটটি কেটে যায়, না থাকে, দুনিয়ার কোনো সারা পৃথিবী যদি তুমি বিক্রি করো, তোমার দুইটা চক্ষু, একটা ঠোঁট, একটা জিহ্বাকে তোমাকে কেউ দিতে পারে? বলো, পারে? সমস্ত নিয়ামতের মূল হলো তোমার জীবন। তোমার এই জীবনটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেছেন এই জীবনটাকে যদি তুমি আল্লাহ পাকের নামাজে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আনুগত্যের বেলায় যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি সফল কাম। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি যদি নামাজ বিনম্র সহকারে, বিনয়ের সঙ্গে, যে ব্যক্তি নামাজ আদায় করে, যারাই পড়ে, তারাই হইল উভয় জগতের কামিয়াব, উভয় জগতের সফল কাম, উভয় জগতের কামিয়াব, উভয় জগতের সফল কাম। আরো নিচে আরো অনেকগুলি গুণের কথা বলেছেন। মুমিনের গুণ এইগুলি। নাম্বার 1, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মানুষ
মানুষ ওই ব্যক্তি ওই মানুষটাই কামিয়াব বা সফল কাম হবে যে ব্যক্তি নাকি কি করে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, বিনয়ের সঙ্গে কি করে নামাজ আদায় করে, যথা সময়ে ফজরের সময় ফজর নামাজ পড়ে, জোহরের সময় জোহরের নামাজ পড়ে, আসরের সময় আসরের নামাজ পড়ে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে, আশার সময় আশার নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের সময় ইশরাকের নামাজ পড়ে, এরপরে আওয়াবিনের সময় আওয়াবিনের নামাজ পড়ে, সালাতুদ দুহা নামাজ যথা সময় আদায় করে। যে ব্যক্তি নাকি নামাজগুলো আদায় করে আল্লাহ পাক বলেন আমি তার দুনিয়ার জিন্দেগি ও সফল কাম করিয়া দিব, আখিরাতের জিন্দেগিও আমি কি করিয়া দিব, সফল কাম। আল্লাহ পাক এখানে একটা আয়াতই বলেছেন, এই একটা আয়াতের দ্বারা যদি আল্লাহ কোনো বান্দাকে কোনো একটা আদেশ করে, এই একটা আদেশই যথেষ্ট। কারণ আল্লাহর গোলাম আমরা, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে নামাজ আদায় করার জন্য। দুনিয়াতে পানি, আগুন, বাতাস যা কিছু আছে, তোমার এই যে গাছ বৃক্ষলতা তুমি যা জীবনে খাও পান করো, সব কিছু শুধু নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাকের কুদরতের দরজায়, আল্লাহ পাকের কুদরতের পায়ে, আল্লাহ পাকের রহমতের দরজার কোঠার মধ্যে তোমার কপালটাকে লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, তোমার মাথাটাকে ঝুঁকাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলার জন্য আল্লাহ পাক তোমাকে এত বড় একটা জীবন দান করেছে। এই জীবনটা যেন তুমি এরকম ভাবে শক্তভাবে রাখতে পারো, টিকায় রাখতে পারো, এই জন্য তোমাকে এরকম ফ্যানের বাতের ব্যবস্থা করে দিয়েছে, জমিন ব্যবস্থা করে দিয়েছে, সূর্যের আলো দিয়েছে, চন্দ্রের আলো দিয়েছে, রাত্রে বেলা ঘুম দিয়েছে, দিনের বেলা কামাই করে খাওয়ার তোমার ব্যবস্থা করে দিয়েছে। এর জন্য কামাই করে যেন খাইতে পারো। তোমার হাসে আল্লাহ শক্তি দিয়েছে, তোমার চোখে শক্তি দিয়েছে, তোমার মুখে শক্তি দিয়েছে, তোমার কানে শক্তি দিয়েছে, তোমার দেমাগে আকলে শক্তি দিয়েছে। এত কিছু করার পরও যদি তুমি, আল্লাহ পাক তোমাকে আদেশ করেছে বান্দা তোমাকে আমি সব কিছু দিয়েছি, শুধু আমি তোমাকে আদেশ করেছি নামাজের সময় হইলে তুমি আমার দরবারে বিনয়ের সঙ্গে নামাজটুকু আদায় করবা। যদি করো তাহলে আমি তোমার জীবনকে সুন্দর করিয়া দিব, তোমার জীবনকে আমি সফল কাম করিয়া দিব। এই জন্য সফলতার চাবিকাঠি মুমিনের জন্য নামাজ। যারা মুমিন গুণী দুনিয়াতে ভালো মানুষ, যারা বিনয়, আল্লাহকে মানে, রাসূলকে মানে, উস্তাদকে মানে, এরা বিনয় বলছে, এরা জীবন তোমার বিনয় জীবনটা বিনয়। তুমি হুজুরকে বিনয়ের সঙ্গে চলো, হুজুরের সঙ্গে তুমি সফল কাম। বেয়াদবি করা তুমি মাহরুম, হাদিস থেকে মাহরুম, আলেম থেকে মাহরুম। বাপমার সঙ্গে বেয়াদবি করবা, শেষ। তুমি মুরব্বিদের সাথে বেয়াদবি করতে না। এই জন্য আল্লাহ পাকের আনুগত্য তুমি যদি করো তুমি সফল কাম। আনুগত্যের প্রথম নম্বর ধাপ যে তুমি বিনয়ের সঙ্গে নামাজটুকু আদায় করবা। নামাজের দ্বারা মুমিন কি হয়, উভয় জগতে মুমিন কি হয়, সফল কাম হয়, সাকসেস হয়, মানে পরীক্ষায় পাস করে, মুমতাজ পায়, মুমতাজ 100 নম্বরে পাস করে। এই পরীক্ষায় পাস করার প্রথম নম্বর কি? প্রথম নম্বর সালাত। আর ঈমান মানে তুমি নামাজ পড়ার জন্য ভর্তি হয়েছো, ফর্ম ফিল আপ জমা দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ করে তুমি যখন লেখাপড়া করবা, তখন পড়তে তুমি বড় হইবা, তুমি হাফিজে কোরআন হইবা। কথা ঠিক কিনা? এরু আল্লাহ বলেছেন তুমি যখন ঈমান আনেছো, ঈমান আনার পরে তোমার প্রথম নম্বর পরীক্ষা কি? নামাজ। এই নামাজ যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি দ্বিতীয় নম্বর পরীক্ষা তুমি দিতে পারবা। এরপরে তৃতীয় পরীক্ষার পরে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব। নামাজের মাধ্যমে দুনিয়াতে যত মুমিন মুসলমান ছিলেন, যে নামাজের মাধ্যমে সফলতা অর্জন করেছিলেন, সফল মুসলমানদের মুমিনের জন্য সফলতার চাবিকাঠি সালাত। আল্লাহ পাক একটা আদেশ ওই মুমিনের জন্য যথেষ্ট ছিল, একটা আদেশ ওই মুমিনের জন্য কি ছিল? যথেষ্ট ছিল। আল্লাহ পাকের একটা হুকুমই যথেষ্ট ছিল। কিন্তু মুমিনের গুরুত্ব বাড়ানোর জন্য, নামাজের গুরুত্ব বাড়ানোর জন্য, যে তুমি যদি সফল কাম অর্জন করতে চাও, তুমি যদি কামিয়াব হতে চাও, তুমি যদি দামি হতে চাও, তুমি যদি মর্যাদাবান হতে চাও, তুমি যদি সাকসেস হতে চাও, তাহলে আল্লাহ পাক গুরুত্ব সহকারে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, আল্লাহ পাক 82 বার বলেছে বান্দা তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি সফল কাম হইবা।
আল্লাহ একটা বলার দ্বারাই যথেষ্ট ছিল। আল্লাহ পাকের একটা হুকুম একবার বললেই মুমিনের জন্য কি ছিল? যথেষ্ট ছিল। যারা ভালো ছাত্র, যারা ভালো ছাত্র, ভালো ছেলে, বাবার একটা কথাই, উস্তাদের একবার কথার বলাই যথেষ্ট, আর বলা লাগে না। কিন্তু যারা বেয়াদব, বিনয় নাই, তাদেরকে একটা কথা ৮২ বার বললো কি হয় না? এরপরে আল্লাহ বলে ওই ওই বাচ্চাকে কি দেয়? শাসন করে, বাবাও শাসন করে, মুরব্বীরাও শাসন করে, মা বাবাও শাসন করে, করে কি করে না? বড়রে শাসন করে। এতবার বলার পরও তুমি পালন কেন করলা না? এতবার বলার পরও তুমি কেন পালন করলা না? তোমাকে বকাঝোকা করে, তোমাকে শাসন করে, বেতরাঘাত করে, করে কি করে না? আল্লাহ বলেছেন, ও বান্দা, আমি তোমাকে একবার নয়, দুইবার নয়, তোমাকে আমি তোমার পিছনে পিছনে তুমি যেন কামিয়াব হতে পারো, তুমি যেন সফল কাম অর্জন করতে পারো, আমি তোমার পিছনে হাজারো হাজারো নিয়ামত তোমাকে লাগাই দিয়েছি। এমনকি তোমার একটা জীবন, এই জীবনটা সারা দুনিয়ার যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত হলো তোমার আমার জীবন। এই জীবন যদি তোমার না থাকে তুমি সফল কাম হইতে পারবা না। এই জন্য এই জীবনটা দিয়া তুমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ সালাত, এই নামাজের মধ্যে বিনয়ের সঙ্গে তুমি যথাসময়ে যথাযথভাবে নামাজ আদায় করবা, তাহলে তোমার এই জীবন সুন্দর হইব। এই জীবন কি হইব? সুন্দর। নামাজের দ্বারা তোমার জীবন সুন্দর করো, সালাতের দ্বারা তোমার জীবন সুন্দর করো, সালাতের দ্বারা তোমার জীবন সাকসেস করো, সালাতের দ্বারা তুমি কামিয়াবি হও, সালাতের দ্বারা তোমার এরকম ভাবে মুমতাজ নাম্বার 100 নাম্বার তুমি নিয়ে নাও। এর জন্য যে ব্যক্তি নামাজ আদায় করে না সে উভয় জগতেই সফল কাম হয় না। যারা সালাত আদায় করে না তাদের ব্যক্তি জীবনে শান্তি নাই, তার পারিবারিক জীবনে শান্তি নাই, তাদের সামাজিক জীবনে শান্তি নাই, তারা রাতের ঘুম হয় না, দিনের বেলা আরামে খাবারও খাইতে পারে না, অনেক অসুবিধা আমি বহু দেখেছি। যারা নামাজ পড়ে না তাদের জীবন কি না? সুন্দর সুন্দর না, সুন্দর না, শান্তি না। এই জন্য নামাজের মাধ্যমে মানুষের জীবনে কি আসে? শান্তি আসে। নামাজের মাধ্যমে মানুষের জীবন কি হয়? সুন্দর হয়, সব দিক দিয়ে সুন্দর। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তার টুপি সুন্দর, তার জামাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার শরীরটাও কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোনো ব্যক্তি যদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তির জিন্দেগিতে কোনোদিন কি থাকে না? গুনাহ থাকে না। সে গুনাহ থেকে মুক্ত থাকে, শারীরিকভাবেও সে কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কারখানায় কাজ করে ওই ব্যক্তিও যদি ওই কারখানা থেকে বাইরে হইয়া তার বাড়িতে যাইতে যদি 5টা গোসলখানা থাকে, গোসলখানা পুকুর থাকে, ডুবা থাকে, ওইখানে যদি 5 বার গোসল করে, কারখানা থেকে ময়লা জাতের কারখানা, লোহার কারখানা, ময়লাযুক্ত কারখানায়, কয়লার কারখানায় কাজ করে, কাজ করতে হলে সে নিজে পেয়ে গেছে কয়লা 5 জায়গা যদি গোসল করে, বাড়িতে যাইতে যাইতে মরাইয়া গোসল করে, পরিষ্কার করে গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়া গোসল করে, সাবান দিয়া গোসল করে, তার শরীরে 5 বার গোসল করার পরে আর ময়লা থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়া বিনয়ের সঙ্গে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তার জিন্দেগিতে কোনোদিন আর গুনাহ থাকে না। সুবহানাল্লাহ কয় না? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলেছেন ভালো কাজের দ্বারা গুনাহগুলি কি হয়ে যায়? মুছিয়া যায়। সাবান দিলে ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেছেন তোমার জিন্দেগিতে যদি গুনাহ করো, তুমি বেশি বেশি নেকামল করো, এই নেকামলের দ্বারা তোমার গুনার ময়লাগুলি পরিষ্কার হইয়া যাবে। এজন্য তুমি যদি দুনিয়াতে শান্তি চাও, যে ব্যক্তি নামাজ পড়ে তার দিলের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তার দিলের মধ্যে এক প্রকারের শান্তি নাজিল করি, যে হাজারো টাকার মধ্যে ঘুমাইয়াও, হাজারো এয়ার কুলার বাড়ির ভিতরে ঘুমাইয়াও তার ওই শান্তি আর লাগে না। আল্লাহ বলেছেন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, তুমি ইসলাম মানো তোমার জীবনে শান্তি আসবে। এই জন্য ইসলাম মানে না তার জীবনে অশান্তি। আহা, কোন দিকে যে দিকে যাবো ওই দিকেই আমাদের জিন্দেগি অশান্তি। মূল কারণ আমরা আল্লাহ পাকের আনুগত্য করি না, ইসলাম মানি না, শান্তির ধর্ম মানি না, ইহুদি ধর্ম মানি, বিধর্মীদের ধর্ম মানি, মুসলমানদের ধর্ম মানতে ভালো, মাথার টুপি রাখতে ভালো লাগে না। এটা এমন একটা পূজা, মাথার টুপি রাখা এটা এমন একটা পূজা, এত ভারী। মসজিদকে বাইরেই টুপি উল্লা মাথাতে টুপি উল্লা কই ঢুকাই দেয়? পকেটে ঢুকাই দেয়। এর মতন ভারী আর কোনো জিনিস আছে? রাখতে পারে না মুমিন না দীক্ষা।
ইসলামী মাথার টুপি রাখা না শান্তি নেই, পাঞ্জাবি হইলে লাগা এত বড় জুব্বা, দাঁড়িয়ে রাখা না তো খাজ্জা কোমানছে আমার মুরব্বী করবো, হুজুর হুজুর কইব, ইসলাম মানে না। এই জন্য তার ঘরের ভিতরে কি নাই? শান্তি নাই। ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে, বুদ্ধরা না, হিন্দুরা মারে ধৈরা ধৈরা। বেপরদা নারী, বেনামাজি নারী, বেনামাজি পুরুষ, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, সালাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, কি নাই? তাহলে ওই আল্লাহর কথা শোনে নাই। যেমন ভাবে উস্তাদ, যদি উস্তাদের কথা ছাত্র না শুনলে, মায়ের কথা বা সন্তান না শুনলে, বাবার কথা সন্তান না শুনলে, বাবা কি করে? শাসন করে, মারে, বেতরাঘাত করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, তুমি আমার কথা শুনলা না, তুমি আমি সফলতার জন্য, মর্যাদার জন্য, তোমাকে কামিয়াবি করার জন্য, তোমাকে শক্তিশালী করার জন্য আমি আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। বান্দারে, যখন নামাজের সময় হয়, দুনিয়ার কাজগুলি ফালাইয়া আমার ডাকে তুমি চলে আসো, তুমি কামিয়াব হইতে পারবা, দুনিয়াতে তুমি অনেক শক্তিশালী হইতে পারবা, তুমি সকলের উপরে বিজয় অর্জন করতে পারবা। 82 বার বলার পরও আমরা নামাজের দিকে আমাদের কি নাই? গুরুত্ব। এই জন্য মাদ্রাসার শিক্ষা, এই জন্য সন্তানকে মাদ্রাসা শিক্ষা দেয়, আমার সন্তান যেন বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা এই হলো, দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা যে লোকটা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। তুমি মূর্খ থাকো, তুমি অশিক্ষিত থাকো, সমস্যা নাই, কিন্তু তোমাকে যেন নামাজের বেলায় বিনয়ের সঙ্গে মসজিদে দেখা দেয়, তুমি সবচেয়ে বড় শিক্ষিত, তুমি সবচেয়ে বড় জ্ঞানী আর বুদ্ধিমান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ এত বড় দামি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কি নামাজ ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর রহমত, আল্লাহ পাকের রহমত থেকে তাকে ছেড়ে দেয়, সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ পাকের দরবার থেকে সে ছিটকে দূরে পড়ে যায়, তাকে শয়তানের জাহান্নামে নিয়ে যায়, তাকে জিনে ভূতে ফেত নিয়ে তাকে জাহান্নামে নিয়ে যায়। এই যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের হুকুম না নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তারে শয়তান কাবু করতে পারে না। যত ব্যক্তির সঙ্গে শয়তান বসবাস করে, সব সময় যার লগে শয়তান থাকে, এর মধ্যে যত নম্বর, যত 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 মানুষের সঙ্গে শয়তান, সব সময় খানার সময়, ঘুমানোর সময়, বাথরুম করার সময়, কথা বলার সময়, জিন্দিগি করার সময়, সব সময় থাকে। যত লোকের সঙ্গে সঙ্গে শয়তান থাকে, এর 10 নম্বর মধ্যে এর নাম্বার 1 নম্বরটা হলো, যে ব্যক্তি নামাজ পড়ে না, তার সঙ্গে সব সময় শয়তান বাস করে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানদের জন্য, মুমিনের জন্য, মুমিনের সবচাইতে বড় হাতিয়ার তলোয়ার, বলো হাতিয়ার তলোয়ার, জাহান্নাম থেকে বাঁচার তলোয়ার। দুনিয়াতে বিদাতীদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে যুদ্ধ করার হাতিয়ার নামাজ। আর আজকে আমরা বর্তমান জমানায় মুসলমান মনে করি অস্ত্র শস্ত্র। মুসলমানদের, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো সালাত, নামাজ। যত বড় অসুবিধাই হোক, যত বড় কষ্টই হোক, যুদ্ধের ময়দানে থাকো, নামাজ পড়ো, এটাই তোমার অস্ত্র, এটাই তোমার অ্যাটম বোমা, এটাই হলো তোমার পারমাণবিক বোমা। তুমি নামাজ পড়ো, তোমাকে কেউ বোমা দিয়ে উড়াইতে পারবে না। কথা ঠিক কিনা? এর জন্য নামাজ নাই মুসলমানদের। সালাত ঘরের থেকে উঠতে গেছে, সমাজ থেকে সালাত নামাজ উঠতে গেছে, মুসলমান ধ্বংস হয়ে গেছে। এই জন্য যে ব্যক্তি নাকি নামাজকে ধ্বংস করে দিল, সে ইসলামকে ধ্বংস করে দিল। ফাকাদ হাদামাদ দ্বীন, যে ব্যক্তি নাকি ইসলামকে ধ্বংস করে দিল, সেই ব্যক্তি নাকি, যে ব্যক্তি নাকি নামাজ পড়লো না, সেই দিনকে ধ্বংস করে দিল, ইসলামকে ধ্বংস করে দিল। আর যে ব্যক্তি নাকি নামাজকে ধ্বংস করলো, ইসলাম ধ্বংস করলো, সে নিজে ধ্বংস হইয়া গেল। টাকা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার অ্যাটম বোমা, পারমাণবিক বোমা তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। এই জন্য ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পরে দ্বিতীয় খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রত্যেকটা প্রদেশে গভর্নরদেরকে, যারা উপ কর্মকর্তা পদস্থ ছিল, তাদেরকে একটা ফরমান সবসময় জারি করেছিলেন, তোমরা যেই অবস্থায় থাকো, যেখানে থাকে না কেন, তোমার থেকে যেন কোনোদিন নামাজ ছুটে না যায়। তুমি যদি তোমার থেকে যদি নামাজ ছুটে যায়, মনে রাখবা
তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হইয়া যাইবা। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তুমি দেশের যত বড়ই তুমি দায়িত্ব পালন করো না করো, এইগুলি কোনো দায়িত্ব না, এটি আনুষঙ্গিক কাজ। তোমার জীবনের সবচেয়ে বড় দামি কাজ, তোমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান কাজ, আসল কাজ, সেটা হলো নামাজ। নামাজ ঠিক রাখবা, যেখানে থাকো নামাজ তুমি ঠিক রাখবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা জানো, আমরা জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সফল কাম হয়েছেন। আল্লাহ রাসূলের কাছে যাইয়া দুইটা জিনিস অর্জন করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বড় বিনয়ী ছিলেন, বড় নম্র ছিলেন, বড় ভদ্র ছিলেন। সাহাবায়ে কেরাম মানছে, এজন্য সাহাবায়ে কেরাম হইছে। সাহাবায়ে কেরাম নবীকে মানছে, এজন্য সাহাবায়ে কেরাম হইছে। এজন্য কোন ছাত্র যদি উস্তাদকে মানে, সেও এরকম মর্যাদাবান হবে। সাহাবায়ে কেরামের মতো হতে পারবে না, সে বড় হতে পারবে। এজন্য ওই সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে ওইভাবেই পালন করেছে। এই দ্বিতীয় খলিফা ছিলেন উমর। উমরের জমানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কামিয়াব হয়েছেন আল্লাহ রাসূলের কাছে দুইটা জিনিস অর্জন করার কারণে। একটা হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাত। এই দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে দান করেছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছিলেন। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় সফলতা ছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরকম আশেপাশে যতগুলি রাষ্ট্র আছে, চীন, ঠিক আছে নি, এরকম 15টা রাষ্ট্র, যত বড় 15টা রাষ্ট্র মিলায় যত বড়, এর চাইতে বড় ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শাসন। 15টা রাষ্ট্র মিল্লা যত বড়, তখনকার যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই এত বড় একটা কি রাষ্ট্র, দেশ চালাইছে। কিসের দ্বারা? এই সালাতের দ্বারা, এই সফলতার দ্বারা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত বড় সফলতা দান করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক এত বড় অ্যাটম বোমা দিয়েছিলেন, পারমাণবিক বোমা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় সফলতা দান করেছিলেন কেন জানো? সালাতের দ্বারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খেলাফতের দায়িত্ব পালন করেছি। উনি বলতেন, যদি আমার এখান থেকে যদি ফুরাত নদীর ওপারে যদি একটা কুকুর মারা যাইতেন, যদি ফুরাত নদীর ওপারে যদি একটা কুকুর মারা যায়, আমি উমরের আল্লাহর আদালতের কাঠগড়ের দ্বারাই আমার জবাবদিহি করতে হবে। এই উমর, তোমার খেলাফতের শাসন আমলে এই কুকুরটা কেন জুলুমের শিকার হইয়া, কুকুরটা কেন না খায় মৃত্যুবরণ করেছে? উমর, তুমি আমার আদালতের জবাবদিহি করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাককে এরকম ভাবে ভয় করেছে। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সফলতার জিন্দেগি দান করেছিলেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আগের আয়াতে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এখানে মুমিনের কথা বলেছে যে সালাত এই মুমিনের বড় হাতিয়ার। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের দ্বারা তাকে এত বড় সফলতা দান করেছিলেন। এজন্য তুমি যত বড়ই কাজ করো না কেন, তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, তুমি চাকরি করো আর নকরি করো, তুমি দেশ চালাওয়ার যা কিছু করো না কেন, সব কাজ হলো আনুষঙ্গিক। তোমার আমার জীবনের মূল কাজ হইলো, আসল কাজ হইলো, সফলতার জন্য চাবিকাঠি হইলো কি? নামাজ। আমি যে অবস্থায় থাকি না কেন, রাত্রেবেলা ঘুমাই, আমাদের মসজিদে আজান হয় না, নামাজ পড়ে না, কারণ ঘুম আমি মনে করতেছি আমার আসল কাজ, আমার বড় কাজ, নামাজ বাদ দিয়ে আমি ঘুমাইতেছি না। এই জন্য নামাজ পড়তে হবে। 82 বার বলেছেন মসজিদে মুয়াজ্জিন সাহেব, বলেন এই যে কামিয়াবির কথা বলেন, সফলতার কথা বলেন, আমরা শুনি না। আল্লাহ পাক কোরআনে 82 বার বলেছেন, বান্দা নামাজ পড়ো যদি কামিয়াব হতে চাও, তুমি যদি সফলতার এরকম হাতিয়ার নিতে চাও, তাহলে তুমি সালাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিট করেছেন। ও বিলাল, আমার মুমিন মুসলমান যেন কামিয়াব হয় উভয় জগতে, দুনু জাহানে, জন্য কি হয়, কামিয়াব আর সফলতা অর্জন করতে পারে। তুমি কি করো? মসজিদে দাঁড়াইয়া মানুষকে ডাকো, হাইয়া আলাল ফালাহ। আসো মুসলমান, সফল হতে চাও,
অভিযোগতে কামিয়াব হতে চাও, হাইয়া আলাল ফালাহ, আসো। কোথায়? আমি তোমাকে সফলতার দিকে, কামিয়াবির দিকে ডাকতেছি। মুয়াজ্জিন ডাকে আসো কামিয়াবের দিকে, আল্লাহ পাক ডাকে আসো কামিয়াবের দিকে। আল্লাহ পাক বলেন মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, ফজরে তোমাকে পাই নাই। মুয়াজ্জিন তোমাকে ফজরে ডাকছে, তোমাকে পায় নাই। যোহরে ডাকছে, যোহরও পায় নাই। আসর ডেকেছে, আসরও তোমাকে মুয়াজ্জিন পায় নাই। মাগরিবি ডেকেছে, মাগরিবে তোমাকে পায় নাই। তোমাকে এশারে ডেকেছে, তোমাকে আল্লাহ পাক এশারও পায় নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি তোমাকে এত বড় জীবন একটা দান করেছি, এত বড় একটা দামি জীবন দান করেছি। তুমি এই জীবনটা নিয়ে আমাকে তুমি অবহেলা করো, আমাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো। আমার কাজটা বড় নয়। দুনিয়ার একটা এই হায়াতের সামান্য একটা 60 বছরের জিন্দেগিকে তুমি বড় মনে করতেছো। মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যত বড় কামিয়াবি তুমি হাসিল করো না কেন, কিন্তু মনে রাখবা এই কামিয়াবি তোমাকে ধ্বংস করিয়া দিবে। যেহেতু আমি তোমাকে পাই নাই, আমি যেহেতু তোমাকে পাই নাই, তাহলে যেহেতু আমার কাজে আমি তোমাকে পাই নাই, আমি আল্লাহ পাক তোমাকে আমার কাজে যেহেতু পাই নাই, আমার কাজে তোমাকে আমি লাগাইতে পারি নাই, আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নামের লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন জ্বালামো তোমাকে দিয়া। এই জন্য বাঁচতে চাইলে আজকে আমাদের বর্তমান সমাজের মুসলমান, ভারতের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, বার্মার মুসলমান, যত দেশের মুসলমান আজকাল নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। এর কারণ কি? মানুষ ইসলাম থেকে বঞ্চিত, কোরআন থেকে বঞ্চিত, ধর্ম থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত। যার কারণে আজকে মুসলমান বিধর্মীদের হাতে মার খায়, ইহুদিদের হাতে মার খায়, মুশরিকদের হাতে মার খায়। আজকে আমরা মুসলমানদের মা বোনদের জীবন নিয়ে হোলি খেলা শুরু করেছি। হোলি খেলা কোনো দাম নাই, একটা মুসলমান জীবনের কোনো দাম নাই। এত বড় একটা জীবন, এত দামি একটা জীবন, এই জীবনের কিনায় সারা দুনিয়া বিক্রি করলো, জীবন তুমি পাইবা না। এই জীবনটার কোনো দাম নাই, একবারে তুচ্ছ আর তাচ্ছিল্য। কারণ তুমি আজকে ইসলামকে, তুমি নামাজকে, তুমি দ্বীনকে, তুমি কোরআনকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছো। দুনিয়ার সফলতাকে বড় মনে করতেছো, আখেরাতের সফলতাকে বড় মনে করতেছো না। দুনিয়ার এই জিন্দিগিটাকে তুমি বড় মনে করতেছো, আখেরাতের জিন্দিগিকে বড় মনে করতেছো না। রাসূলুল্লাহ সুন্নতকে তুমি বড় মনে করো না, তোমার ইচ্ছাই বড় মনে করো। এই জন্য আজকে সারা দেশের মুসলমান গিয়া দেখো, ভারত যারা মার খাচ্ছে, এরা ইসলামের তাদের কোনো সম্পর্ক নাই, শুধু কালিমাই পড়ছে, আর কিচ্ছু না। শুক্রবার আইলে, শুক্রবার আসলে শুধু নামাজ পড়ে, ঈদ আসলে শুধু নামাজ পড়ে, আর নামাজ পড়ে না। এই জন্য সালাত তোমার আমার জীবনের সবচেয়ে বড় কাজ, সবার আগে কাজ, সবচেয়ে সেরা কাজ, শ্রেষ্ঠ কাজ, দামি কাজ, সেটা কি? নামাজ। আল্লাহ আমাকে সকলকে